हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बंग बांगला लाइफस्टाइल। तो चैनल सब बंधुरा निश्चय सबाई खूब भालो आछो, आमिও ভালো আছি। তা আমি তো হায়দ্রাবাদে ঘুরতে এসেছি। এবার আজকে আমি হায়দ্রাবাদের সাইট সিন দেখতে বেরিয়েছি। তো সালারজাং মিউজিয়াম দেখে আমরা এখন চলে এসেছি চারমিনার গেটের সামনে। তো এখন বাজে ঠিক বেলা 2টো। তো আমাদের একটু খিদেও পেয়ে গেছে। তো দুপুরের খাবারটা একটা হোটেলে বসে আমরা আগে খেয়ে নেব। তো এই যে দেখো, এটা হোটেলে আমরা বসেছি খেতে। তো হোটেলটা সম্পূর্ণ নিরামিষ, কোনো মাছ মাংসের এখানে ব্যাপার নেই। তো যাই হোক, আমরা এখানে খাওয়াটা সেরে নিচ্ছি, তারপর খাওয়া খেয়ে তারপর আমরা আবার চারমিনার গেটের সামনে যাব। খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে এসেছি চারমিনার গেটের সামনে। তো এই চারমিনার গেটের একদম পাশেই রয়েছে ভাগ্যলক্ষ্মী দেবীর মন্দির, এই সেই মন্দির। তো মন্দিরে ঠাকুর দর্শন করব আমরা। তো এই যে মন্দিরের ঠাকুর ভাগ্যলক্ষ্মী দেবী মূর্তি এখানে রয়েছে। এখানে অনেকে ইচ্ছা করলে পুজোও দিতে পারো। তো আমরা যা হোক পুজো দেইনি, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছি। আমরা খালি ঠাকুর দর্শন করে ঠাকুর প্রণাম করে আবার বেরিয়ে পড়েছি। তো এই যে চারমিনার গেট তোমরা দেখতে পাচ্ছ, আর চারমিনার গেটের ঠিক পাশেই রয়েছে মক্কা মসজিদ। তো সেই মসজিদে এখন আমরা যাব। তো মসজিদে গিয়ে ভেতর মসজিদটা সম্পূর্ণ তোমাদেরকে যতটা পারবো সেটা দেখাবো। তো প্রচন্ড রোদ, রোদের জন্য খুব একটা ভালো করে তাকানোও যাচ্ছে না। তো আমরা চলে এসেছি একদম মক্কা মসজিদের সামনে। তো এখানে ঢোকার জন্য কিন্তু মেয়েদের একটা ড্রেস কোড রয়েছে, হয় কুর্তি পরতে হবে, কুর্তি পরলে কিন্তু মাথায় ওড়না দিতে হবে। আর দেখো, কাপড় পরে মাথায় কাপড় দিয়ে মসজিদের ভেতরে কিন্তু ঢুকতে হয়। তো ভারতের এই হায়দ্রাবাদের বৃহত্তম প্রায় 10,000 লোকের ধারণ ক্ষমতা রয়েছে এই চারমিনারের কাছের এই মক্কা মসজিদে। কুতুবশাহী রাজবংশের ষষ্ঠ শাসক মুহাম্মদ কুতুব শাহ ইসলামের পবিত্রতম স্থান মক্কা থেকে আনা মাটি দিয়ে ইট তৈরি করার নির্দেশ দিয়েছিলেন এবং মসজিদের কেন্দ্রীয় খিলান নির্মাণের ব্যবহার করেছিলেন এই ইট। গোলকুন্ডার ষষ্ঠ কুতুব শাহী সুলতান মোহাম্মদ কুতুব শাহের শাসনকালে 1617 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। মসজিদ নির্মাণের প্রায় 8,000 শ্রমিক নিয়োগ করা হয়েছিল। এটি 1693 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের দ্বারা সম্পন্ন হয়েছিল। 18 মে 2007 সালে জুমার নামাজের সময় মক্কা মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে 13 জন নিহত ও অনেক মানুষ আহত হন। মসজিদের কমপ্লেক্সের প্রধান প্রবেশপথের দুপাশে দুটি মিনার রয়েছে। মসজিদের আসাফ আহিসাক শাসক ও পরিবারের সদস্যদের মার্বেল সমাধিও রয়েছে। এই মসজিদের ভেতরে দুটি মাদ্রাসা আছে, মাদ্রাসা হায়দ্রাবাদের মেয়েদের জন্য এবং মাদ্রাসা নিজামিয়া মেয়েদের ছেলেদের জন্য। আজ এত মানুষ মক্কা মসজিদে ঈশ্বরের ইবাদত করতে আসেন। কিছু লোক তাদের বাচ্চাদের বিশেষ উপলক্ষে যেমন ঈদ উল ফিতর এবং অন্যান্য উৎসবগুলিতে নিয়ে যায়। কিছু লোক এখানে বিশ্রাম নিতে, পরিবেশ উপভোগ করতে এবং ব্যস্ত দিনের পর আরাম করতে আসে। হায়দ্রাবাদে আসা অনেক পর্যটকের কাছে এটা একটি প্রধান আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।
তো চারমিনার গেটের ভেতরে ঢোকার জন্য কিন্তু প্রবেশ মূল্য রয়েছে জনপ্রতি 25 টাকা করে। তো আমরা দুজনে 50 টাকা দিয়ে দুটো টিকিট কেটে, দেখতে পাচ্ছ একদম চারমিনারের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এবং এটাতে ওঠার জন্য 149টা ঘোরানোর সিঁড়ি একদম ওপর তলায় ওঠানোর জন্য এটা রয়েছে। যাক আমরা উঠিনি, সিঁড়িটা খুব সরু, যার জন্য আমরা উঠতে পারিনি। অনেকেই ওঠে এটাতে, এখানে লিফটের কিন্তু কোনো ব্যবস্থা নেই। তো 1591 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ চারমিনারটি নির্মাণ করেছিলেন। কথিত আছে যে 4টি স্তম্ভ এবং জটিল খোদাই সহ বর্গাকার আকৃতির এই কাঠামোটি তার স্ত্রী ভাগমতীর সম্মানে নির্মিত হয়েছিল। তবে চারমিনার নির্মাণের প্রকৃত কারণ কিন্তু এখনো স্পষ্ট নয়। একটি জনপ্রিয় বিশ্বাস অনুসারে প্লেগ নির্মূলের স্বীকৃতি দেওয়ার জন্য চারমিনার নির্মিত হয়েছিল, যা সেই যুগে সমগ্র শহরকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। প্লেগ শেষ হওয়ার সাথে সাথেই তিনি আল্লাহর প্রতি শ্রদ্ধাস্বরূপ চারমিনার নির্মাণ করেছিলেন। 4টি স্তম্ভই ইসলামের প্রথম 4 খলিফাকে উৎসর্গ করা হয়েছে বলে আজও জানা যায়। নির্মাণটি 1589 সালে শুরু হয়েছিল এবং 2 বছরে এটা সম্পন্ন হয়। সর্বনিম্ন 30 ফুট গভীর ভিত্তি সহ প্রায় 14,000 টন ওজনের বলে এটা জানা গেছে। 1670 সালে বজ্রপাতের পর একটি মিনার নিচে পড়ে যায়। তখন প্রায় 58,000 টাকা ব্যয় করে মেরামত করা হয়। প্রতিটি স্তম্ভ 487 মিটার লম্বা। এর মধ্যে 4টে তলা রয়েছে, যার চারপাশে জটিলভাবে খোদাই করা রিং দ্বারা বিভক্ত প্রতিটি তলা। চারমিনারের ওপরের তলায় একটি মসজিদও রয়েছে, যা হায়দ্রাবাদ শহরের প্রাচীনতম মসজিদ বলেই মনে করা হয়। এবং চারমিনারের প্রাঙ্গণের মাঝখানে ছোট ঝর্ণা সহ একটি ছোট ওয়াচও দেখা যায়, যা নামাজের আগে অজু করার জন্য এবং জল সরবরাহের জন্য নির্মিত করা হয়েছে। তো চারমিনারটা তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম এবং আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসে বিশ্রামও নিয়েছি। এবার চারমিনারের বাইরে যে মার্কেট বসে সেই মার্কেটটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। মানে কি না পাওয়া যায় সব কিছু, চুড়ি, জুতো, জামা কাপড়, মানে সাজা গোজার জিনিস, ইলেকট্রনিক্স জিনিস, মানে যা চাই এখানে সব কিছু কিন্তু পাবে এবং সবই সুন্দর সুন্দর। আমরা অল্প কিছু জিনিস কিনেছি, খুব বেশি কিনিনি। তো এইটা এখানে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা আবার হোটেলে ফিরে যাব। তো আমার এই
তো আমি চারমিনার গেট আর মক্কা মসজিদের ভিডিও আর চারমিনারের যে মার্কেট রয়েছে সেটা সম্পূর্ণ দেখালাম মোটামুটিভাবেই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে, আর আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। আর তোমরা যখন হায়দ্রাবাদে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু এগুলো দেখার চেষ্টা করবে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকের মতন টাটা।